আল্লাহ ফরজ করেছেন ঘোষণার জন্য, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন খানায়ে কাবা দেখবে। আর খানায়ে কাবা দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সদকায়ে দোয়ার বদলতে, নবী আলাইহিস সালামের সদকায়ে দোয়ার বদলতে, আল্লাহর ওলি হযরত হাজর আলাইহিস সালামের সদকায়ে দোয়ার বদলতে যে ব্যক্তি খানায়ে কাবা দেখবে, সে ব্যক্তি মার গর্ভ থেকে আসা যেমন শিশু নিষ্পাপ তেমন নিষ্পাপ হয়ে যায় বলে বলি না সুবহানাল্লাহ। খানায়ে কাবা জিয়ারত করার মতো তৌফিক আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা হলো ভাগ্যবান। আল্লাহ পরিহাসান করেছেন দুনিয়াবী কল্যাণ, পরকালীন কল্যাণ আল্লাহর রিদা হাসিল করা অন্যতম মাধ্যম হজ করা, জোরে বলে না সুবহানাল্লাহ। আর খানায়ে কাবা হজ করার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নিদর্শন, এক একটা জায়গায় তাওয়াফ, এক একটা হজের আরকান রুকুন, এক একটা কর্মের মধ্যে অগণিত সওয়াব, অগণিত বরকত দিয়েছেন। আর এই বরকতগুলো দিয়েছেন, কিছু কিছু বরকত দিয়েছেন হযরত আদম আলাইহিস সালামের কারণে, কিছু বরকত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের কারণে, কিছু বরকত দিয়েছেন ইসমাঈল জবিউল্লাহর কারণে, কিছু বরকত দিয়েছেন মা হাজর আলাইহিস সালামের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরে আহকামগুলো পালন করার ক্ষেত্রে ওই আল্লাহর ওলি হাজর আলাইহিস সালাম, আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম কর্মক্রিয়া সম্পাদন করেছেন। আল্লাহ দরবারে বেশি পছন্দ হয়েছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত হজের মাধ্যমে নবী আলাইহিস সালামদের এই আমলগুলো, ওলি কেরামের এই আমলগুলো কিয়ামত পর্যন্ত জারি রাখবে। যে সমস্ত পয়সাওয়ালারা, বৃত্তিশালীরা হজ করতে যাবে, তারা নিজের আমৃত্যু ভুলে গিয়ে ছাগল ফাড়া হয়ে আরফাতের ময়দানে অবস্থান করবে, মাথার মধ্যে চিবিয়ে দেবে না, এক কাপড় এক জামাই দুনিয়াবি জাগজিত পরিহার করে আল্লাহর রিজা মধ্যে হাসিল করার চেষ্টা করবে বলে বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে হাদিস কিতাবের মধ্যে এসেছে আল বিদায়া